গত ৩রা নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর সারা দেশে যতগুলো আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে তার মধ্যে অন্যতম ময়মনসিংহ ৬। এই আসনটি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত। এখানে ভোটের রাজনীতি কেবল দলীয় পরিচয় সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, স্থানীয় প্রভাব এবং দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততাই ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। বিগত ১২টি জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী শুধুমাত্র একবার জয়লাভ করেছেন, আর বিএনপির মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছেন ৪ বার। বিএনপি যে বারবার এই আসনে সঠিক প্রার্থীকে মনোনয়ন দিতে ভুল করছে তা কিন্তু এই সমীকরণই বলে দিচ্ছে। এবারও কি সেই ভুল পথে হাঁটছে বিএনপি? ময়মনসিংহ ৬ আসন থেকে এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে ছাত্রদলের রাজনীতি করা করিম সরকার, বিএনপির সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ রানা ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক। প্রাথমিকভাবে এই আসন থেকে বিএনপি আক্তারুল আলম ফারুককে মনোনয়ন দিয়েছে, আর এই মনোনয়ন ঘোষণার পর থেকে ফুলবাড়িয়া উপজেলায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা এই মনোনয়নকে মেনে নিতে পারছেন না। তাদের মতে চূড়ান্ত মনোনয়নে যদি আক্তারুল আলম ফারুকের নাম থাকে তাহলে বিএনপি এই আসন থেকে জামানত হারাবে। যাকে আমরা ১৭ বছর রাজপথে দেখলাম এবং আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক কাজের সাথে যে জড়িত, তাকে না দিয়ে এই পিডিবি জেলা কমিটির সভাপতি ছিল যিনি, তাকেই দেওয়া হচ্ছে। ৪ বছর ক্ষমতায় আছে, এখন পর্যন্ত একটি ওয়ার্ড বিএনপি কমিটি করতে পারে নাই, এমনকি যে কমিটি সেটার পরিচিত সভা সে করতে পারেনি, সেটি সম্পূর্ণ ব্যর্থ বিএনপি। তারপরে জনগণ পরিবারের বিএনপি তাকে মেনে নিতে পারছে, কষ্ট হচ্ছে। কেন্দ্রীয় যুব দলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, তার সাথে পুরা বিএনপির সংগঠন তার সাথে জড়িত এবং সাধারণ মানুষের সাথে তার সম্পৃক্ততা এবং সাধারণ মানুষ তার পক্ষে আছে। ফুলবাড়িয়ার যে মনোনয়ন দেওয়া হয়েছে, মানুষের মধ্যে একটা কিরকম যেন মানুষ স্তব্ধ হয়ে গেছে, বিএনপির পরিবার টোটাল স্তব্ধ হয়ে গেছে। এটা কি হইল? কেন্দ্রের কে অভিহিত করছি, আমরা আমাদের কথাগুলা পৌঁছাইছি যে আপনারা ফুলবাড়িয়া জরিপ করে দেখেন যে কার অবস্থান এখানে কি আছে, জনগণের মধ্যে নেতাকর্মীদের মধ্যে কার কি অবস্থান আছে, সেটা দেখে আপনারা নমিনেশন দেন, তাহলে আমরা জনগণ আমরা দানের সিটটা উপহার দিতে পারবো। অথচ সরজমিনে ফুলবাড়িয়া উপজেলায় ১৩টি ইউনিয়নে গিয়ে দেখা যায় ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় রাজনীতি করা, গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচার সহ্য করে মাঠ পর্যায়ে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকা এবং ৪ দফায় কারাবরণ করা করিম সরকারকে বিএনপি মনোনয়ন দিলে এই আসনটি কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়া বিএনপি জয়লাভ করবে, এমনটাই মনে করেন স্থানীয় সাধারণ মানুষ। করিম সরকারের খাস বেশি লোক হিসাবেও ভালো আমার আছে, ভালো লাগছে। ওনারা যদি নমিনেশন দেয় ইনশাআল্লাহ আমরা ভোট দিব। করিম সরকার অর্থ সম্পদ কম কিন্তু যোগ্যতা বেশি ভালো। করিম সরকার আমরা চাই, হ্যাঁ সাহায্য করে, সাহায্য আমরা গরিবরা বেঁচে আছি। মানুষের আর কি গরিব গাছার দেখছে ই করছে, তার মহাব্বত আছে, হ্যাঁ কিছু অনেক কিছু করা হয়েছে, ওখানে হ্যাঁ রূপে ক্ষমতা আইলে হ্যাঁ অনেক কিছু করা হবে। আলোচনা তার চাহিদার মধ্যে তার কাছে ভালো লাগছে, তার অনুযায়ী বোঝা যায় যে করিম সরকার দানের শীষ জারি দিছে, সে বিজয় আনতে পারবে না। না করিম সরকার জাতীয় পর্যায়ে রাজনীতি করলেও তিনি এলাকার মানুষের সঙ্গে অন্তরঙ্গভাবে জড়িত। তিনি এলাকার প্রতিটি মানুষের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন এবং সুখে দুঃখে সকলের পাশে থাকেন। উনি আসলে এলাকাতে অনেক কিছুই মনে করেন সহযোগিতা করে, আমাদের এই যে পূজা অনুষ্ঠানে উনি আসেন, সুবিধা অসুবিধা দিকে বিবেচনা করে কথা দিয়েছে যে সুবিধা দিব। আমরা সবাই করিম সরকারকে চাই। আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছে সবসময় আপত্তি বিপদে আমরা তাকে কাছে পাই। ভালো লাগে হ্যাঁ এলাকার হ্যাঁ ব্যবহারে খাইতে নইছে সবকিছুই ভালো লাগে। তার কোনো কাম নাই, কোনো ই নাই। এই যে আমার স্বামী অসুস্থ আছে, রক্তের নিগা মানুষ হয়েছে নেবেছে না, হ্যাঁ সহযোগিতা করে আমার স্বামীরা রক্ত জোগাড় করে দিচ্ছে। করিমের দিদি মনে নমিনেশন পাই, করিমের দিদি ফারুক নমিনেশন পাইলো আমরা ফারুক দিব যেতাম না। করিম সরকার না হইলে আমরা ফুলবে না, দানিশ উঠতো না, দাঁড়িয়ে বলে সবাই বুঝ যেত। বর্তমানে করিম সরকার সব উনি খুব ভালো লোক, উনি তো মনোনয়ন পাননি, পায় না দিকে তো আমরা খুব অবস্থা খারাপ করলো, তাতে উর্ফে লেভেলে জনগণের যাচাই বাছাই হয়েছে। করিম সরকার এখনও প্রত্যাশা করেন বিএনপি চূড়ান্ত মনোনয়নে তাকে বিবেচনা করবেন এবং ফুলবাড়িয়াবাসী তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
আমি ফুলবাড়িয়া উপজেলার তৃণমূলের সাথে দীর্ঘকাল যাবৎ মিশে এসেছি এবং ফুলবাড়িয়া উপজেলার তৃণমূলের জনগণের সাথে থেকে কাজ করেছি, বিএনপির সাথে থেকে কাজ করেছি, আন্দোলন সংগ্রামে জড়িত ছিলাম, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। সেই হিসেবে ফুলবাড়িয়ার আপামর জনগণ ধারণা নিয়েছিল যে ফুলবাড়িয়াবাসী আগামী এই সংসদ নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দেওয়া হবে এবং সেই লক্ষ্যে আমিও অবিচল ছিলাম যে আমাকে ফুলবাড়িয়া উপজেলা আগামী সংসদ নির্বাচন মনোনয়ন দান করবেন। এমন একজন লোককে মনোনয়ন দান করবে যিনি তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আন্দোলন সংগ্রামে যার ভূমিকা রয়েছে এবং যিনি ত্যাগী, নির্যাতিত, এক কথায় জনগণের কাছেও জনপ্রিয়। ঠিক তেমনি ভাবে ফুলবাড়িয়া উপজেলার জনগণ আমাকে সেই হিসেবে এই সকল যোগ্যতার ভিত্তিতেই আমাকে তারা বেছে নিয়েছিল এবং ফুলবাড়িয়া উপজেলার যখন জনগণ জানতে পারলো গত 3 নভেম্বর যে আমাকে মনোনয়ন না দিয়ে আমার আরেকজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, তখন ফুলবাড়িয়া উপজেলার জনগণ স্তব্ধ হয়েছিল, হতবাক হয়েছিল, বিস্মিত হয়েছিল এই মনোনয়ন প্রক্রিয়া দেখে এবং পাশাপাশি ফুলবাড়িয়া উপজেলার জনগণ খুবই ফুঁসে উঠেছিল। যদি জরিপ চালানো হয় সেইখানে দেখতে পারবেন ফুলবাড়িয়া উপজেলার জনগণের কাছে ধানের শীষের প্রার্থী হিসেবে যাকে দেওয়া হয়েছে তার চেয়ে আমি করিম সরকার মনে হয় অনেকাংশে বেশি জনপ্রিয় এবং আমাকে দিলে ফুলবাড়িয়া উপজেলার ধানের শীষ নিরাপদে বের হয়ে আসবে। বিএনপির প্রার্থী তিনি জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং তাকে আপনারা সরেজমিনে মাঠে পর্যবেক্ষণ করে আমার মনে হয় বিএনপির হাইকমান্ড সহ এখন পর্যন্ত যেহেতু মনোনয়ন চূড়ান্ত হয়নি, চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত ওনারা ফুলবাড়িয়া উপজেলা জরিপ চালাবেন এবং সেই জরিপের আলোকে এই যে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন পুনর্বিবেচনা করবেন এবং পুনর্বিবেচনার দাবি রেখে আমি বলবো ফুলবাড়িয়া উপজেলা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে যাতে ধানের শীষের প্রার্থী কাকে দিয়ে ফুলবাড়িয়া উপজেলায় আসনটি বের হয়ে আসবে সেই হিসেবে তাকে যাতে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দান করা হয়। এখন সমীকরণ হলো ময়মনসিংহ 6 আসনে জামায়াতের প্রার্থী বর্তমান প্রেক্ষাপটে মোটামুটি শক্ত প্রতিপক্ষ। শোনা যাচ্ছে বিএনপির মনোনয়ন বঞ্চিত তানভীর আহমেদ রানা এই আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন। সেক্ষেত্রে বিএনপির ভোট যদি 2 ভাগে বিভক্ত হয় জামায়াতের প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ময়মনসিংহ।